হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সারাদিন ঘুরবো, গোসল করব অ্যান্ড রাতে মনিহার সিনেমা হলে সিনেমা দেখব। তো সারাদিন আমরা কি কি করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। সবার 9টার মধ্যে আবদুল্লাহ ভাইয়ের শোরুমে থাকার কথা। তো আমার বের হতে একটু লেট হয়ে গেছে। তো ভেবেছিলাম আমি সবার থেকে লেট করে এসেছি, বাট এসে দেখি আমি সবার আগে চলে আসছি। তো এখানে হাসিব ভাই, সাজু ভাই, নাইদ ভাই, আমরা সবাই মিলে আবদুল্লাহ ভাইয়ের জন্য ওয়েট করতেছি। তো আবদুল্লাহ ভাই এখনও আসতেছে না। আমাদের 9টায় বের হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এখন 10টা বাজে, এখন পর্যন্ত আবদুল্লাহ ভাইয়ের খবর নাই। দেন প্রায় 11টার সময় আবদুল্লাহ ভাই আসলো। দেন আমরা রওনা হলাম। একটু সামনে আগাতেই আমরা তেলের পাম্পে ঢুকে পড়লাম সবাই তেল নেওয়ার জন্য। তো আমার তেল নেওয়া লাগবে না, কারণ আমার আগে থেকেই তেল নেওয়া ছিল। যে তেল আছে তাতে আমি ঘুরে চলে আসতে পারবো। তো তেল নেওয়া শেষ করে আমরা সামনের দিকে আবার আগাইতে থাকলাম। সামনের রাস্তা অনেক সুন্দর। আসলে এই রাস্তায় আমার অনেকবার আসা হয়েছে। আমি যতবারই আসি ততবারই আমার কাছে এই রাস্তাটা অচেনা মনে হয়, কারণ রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে। আমি এই রাস্তায় যতবারই আসি বারবার কেন যেন আমার আবার আসতে ইচ্ছা করে। তো আমরা এখন কামারখালী ব্রিজের উপরে আছি। ব্রিজের চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল, তাই একটু দাঁড়ালাম, ছবি তুললাম। আসলে বেশিরভাগ সময় ঢাকাতেই থাকা হয়, তাই গ্রামের এইরকম পরিবেশ দেখলে কেমন যেন আলাদা ভালো লাগা কাজ করে। তো এদিকে সবাই ছবি তোলা শেষ। দেন আমরা আবার রওনা হলাম। আমরা এখন ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে যাব। আমার বাড়ি ফরিদপুরের মধুখালীতে। আমার এখান থেকে ঝিনাইদহ প্রায় 80 কিলোমিটার। তো এই 80 কিলোমিটার আমাদের গাড়ি চালাতে হবে। ঈদের 3য় দিন আজ। এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তাই ভাবলাম একটু দূরে কোথাও যেয়ে ঘুরে আসি। আমাদের মধুখালীর আশেপাশে এই পার্কটাই কাছে হয়, তাই আমরা প্ল্যান করে ফেললাম। তো আমরা 1 ঘন্টা 30 মিনিটের মতো গাড়ি চালানোর পর চলে আসলাম পার্কের সামনে। হালকা নাস্তা করে ছবি তুলে দেন আমরা এন্ট্রি টিকিট কাটলাম। দেন আমরা ভিতরে প্রবেশ করলাম। চলো চলো। কিরে কিরে ওই কিরে 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 মধু মধু রসমালাই। এখন ঘুরবো, ঘুরে নামাজ টামাজ পড়ে তারপরে আছে আমরা সুইমিং পুলে ডিজে করবো। আচ্ছা ঠিক আছে, সহমত সহমত। তো ভিতরে ঢোকার পর অনেক গরম লাগতেছিল, তাই আমি আর হাসিব ভাই সহ্য না করতে পেরে মজা করতে করতে এইরকম ফুলের বাগানে চলে আসলাম। এদিকে ফুলের বাগান দেখতে দেখতে সাথে কিছু ছবি তুললাম, কারণ এত সুন্দর জায়গায় আবার কবে আসবো ঠিক নাই। বাগানের পিছন দিয়ে আবার দেখা যাচ্ছে স্পিড বোট। তো স্পিড বোট দেখে আমরা ভাবলাম আমরা স্পিড বোটে চড়বো। আমি আগে কখনো স্পিড বোটে চড়ি নাই, এই সুযোগে স্পিড বোটে চড়বো। তো সামনে আগাতেই দেখা গেল একটা ডাইনিং টেবিলের মতো সাথে কিছু চেয়ার রয়েছে। তো চেয়ারে বসে আমাদের কাছে মনে হইতেছে আমরা এখন এখানে অফিসিয়াল মিটিং করতেছি। তো এক একজনের ভাব দেখে তাই মনে হইতেছে। পাশেই দেখা গেল একটা দোলনা। তো দোলনায় যে আমরা দোল খেলাম, ছবি তুললাম, দেন আবার চলে গেলাম স্পিড বোটে চড়ার জন্য। তো স্পিড বোটে চড়তে অনেক মজা লাগতেছিল। আসলে আগে কখনো স্পিড বোটে চড়া হয় নাই, এই কারণে নতুন একটা এক্সপিরিয়েন্স হইলো। স্পিড বোট থেকে নামার পর পাশেই দেখলাম একটা জুসের দোকান আছে। তো এখান থেকে আমি একটা লেমন জুস নিলাম। তো আমার খাওয়া দেখে সাথে আবদুল্লাহ ভাইও আমার সাথে অ্যাড হলো। তো জুস খাওয়া শেষ করে এদিকে নামাজের সময় হয়ে গেছে, আজকে শুক্রবার। তো জুম্মার নামাজ শেষ করে এদিকে আমাদের খিদাও লেগে গেছে। তো আমরা ভাবলাম যে আমরা কিছু খেয়ে নেই এখন। তো পার্কের ভিতরেই একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢোকার পর খাবারের দাম দেখি অনেক বেশি। তো আমরা গরুর মাংস আর পোলাও অর্ডার করলাম, সাথে ডাল ছিল। গরুর মাংস আর পোলাও খেতে মোটামুটি মজা ছিল, বা ডালটা খেতে অনেক বাজে ছিল। ডালের মধ্যে ভাতের মাখ দেওয়া ছিল, এই কারণে খাইতে ভালো লাগে নাই। আসলে পার্কের ভিতরের খাবারের অবস্থা এইরকমই হয়, এটা আমরা আগে থেকে জানতাম, বাট আমাদের খিদা লাগছিল এই কারণে এখান থেকে খাওয়া লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সুইমিং করব। সুইমিং করার জন্য 300 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম।
গরমের সময় এভাবে গোসল করতে আসলে অনেক মজা লাগে। অনেকগুলো রাইড ছিল, ইউজ করলাম, অনেক ভালো লাগছে। সব কিছু মিলিয়ে এত কষ্ট করে যে এত দূরে আসছি, মজা করার পর কষ্ট আর কষ্ট মনে হইতেছে না। তো আমরা প্রায় 3 ঘন্টা গোসল করছি। এখন আবার আমরা যশোর যাব সিনেমা দেখার জন্য। তো ঝিনাইদহ থেকে 2 ঘন্টার মতো গাড়ি চালানোর পর যশোর মনিহার সিনেমা হলের সামনে চলে আসলাম। মনিহার সিনেমা হল আসলে অনেক বড়, আগে কখনো সিনেমা দেখা হয় নাই, আজকেই প্রথম সিনেমা দেখার জন্য আসছি। আমাদের আসলে আগে থেকে টিকিট কাটা ছিল, ওই জন্য টিকিটের কোনো ঝামেলা নাই, বাট আমাদের বাইক রাখার জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো এদিকে বাইক রাখার ব্যবস্থা হয়েছে, তো বাইক রাখার জন্য চলে গেলাম। এদিকে আমিও ভিডিও করে রাখতেছিলাম বাইকের সিকিউরিটির জন্য, যেহেতু অচেনা জায়গা, প্রবলেম হলে যাতে ভিডিওটা দেখাইতে পারি। এদিকে হাসিব ভাই, সাজু ভাই অনেকগুলো চিপস অ্যান্ড অনেকগুলো খাবার সাথে নিয়ে নিল, সাথে আমরা পানিও নিয়ে নিলাম। সবকিছু নিয়ে আমরা হলের ভিতরে প্রবেশ করলাম। আসলে হলের ভিতরে অনেক মানুষ ছিল, সর্বশেষ সামনে সিট পাইছি। আবার দেখা গেল অনেকেই সিট না পেয়ে সিঁড়িতে বসেই মুভি দেখা শুরু করে দিয়েছে। তো আমরাও এইভাবে মুভি দেখতেছিলাম, তো ভালোই লাগতেছিল। আসলে এইভাবে মুভি দেখতেছিলাম, চিপস খাচ্ছিলাম, সাথে সবাই এনজয় করতেছিল। আসলে মুভিটাও ভালো ছিল, সবকিছু মিলিয়ে ভালোই লাগলো। তো মুভি দেখা শেষ করে আমরা চলে গেলাম যশোরের ভালো একটা হোটেলে। তো আমরা এখানে কালো ভুনা সাথে সাদা ভাত নিলাম। খাবারটা মোটামুটি মজা ছিল। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।